আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানিত ব্যক্তি কারা? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সম্মান দান করেছেন, সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন হযরত উলামায়ে কেরামকে, ওয়ারাসাতুল আম্বিয়াকে। ওয়ারাসাতুল আম্বিয়াকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান দান করেছেন, এত বেশি ইজ্জত দান করেছেন, যার সম্পর্কে কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে, নবীর ওয়ারিসগণকে এত বেশি সম্মান দান করেছি যা মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদার আলেমগণ, এলেমওয়ালা, ইলমওয়ালা, ধৈর্যশীল প্রকৃতির, হকের উপর অটল অবিচল থাকনেওয়ালা হকপন্থী আলেমগণের মর্যাদা আমি আল্লাহ তাআলা এত বেশি উঁচু করে দেই, এত বেশি সম্মান দান করেছি, এত বেশি ইজ্জত দান করেছি, তাদের মর্যাদা এত বেশি দান করেছি যা মানুষ কল্পনাও করতে পারবে না, যা মানুষ ধারণাও করতে পারবে না। অকল্পনীয়, অতুলনীয়, অভাবনীয় ইজ্জতের মালিক আল্লাহ তাআলা বানাইছেন। অতুলনীয়, অভাবনীয়, অতুলনীয়, অকল্পনীয় ইজ্জত সম্মানের অধিকারী আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে বানাইছেন। ওয়ারাসাতুল আম্বিয়াকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান দান করেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হইতেছে নবীগণের ওয়ারেস, আর নবীদের ওয়ারেসের সম্মান বেশি হওয়াটাই স্বাভাবিক। নবীদের আসনে বর্তমানে আসীন আছে উলামায়ে কেরাম। নবীওয়ালা কাজের দায়িত্ব ভার গ্রহণ করে নিয়েছে উলামায়ে কেরাম। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, রাতের ঘুম হারাম করে